নমস্কার, ট্রাভেল উইথ সুপর্ণায় তোমাদের সবাইকে স্বাগত। একটু লাস্ট ভিডিওটা দিতে, কাশ্মীর সিরিজের লাস্ট ভিডিও পেহেলগামের ভিডিও দিতে একটু দেরি হয়ে গেল, কারণ মাঝখানে আমি আবার সিকিমে গেছিলাম ঘুরতে, তার সিরিজও আসবে তোমাদের জন্য। তাহলে চলো আজকে পেহেলগামের গল্প শুরু করা যাক। গল্প শুরু করার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই একে সাবস্ক্রাইব করো, আর যারা পুরনো তারা অবশ্যই একে শেয়ার করো। আমরা আজকে 16ই অক্টোবর আমরা আজকে যাব পেহেলগামের দিকে। পেহেলগাম হলো কাশ্মীরের সবচেয়ে সুন্দর স্থান বলা হয়। সেই উদ্দেশ্যেই আমরা সকাল 9টার সময় রওনা দিয়ে দিলাম ডাল লেকের পাড় ধরে শ্রীনগর থেকে পেহেলগামের উদ্দেশ্যে। আমাদের যাত্রাপথে পড়বে অনন্তনাগের পরেই রয়েছে কেশর ফ্যাক্টরি এবং বিভিন্ন ফ্রুট ফ্যাক্টরিগুলো। সেখান থেকে কিছু কেনাকাটা করার ইচ্ছে আছে এবং কেনাকাটা করে আমরা চলে যাব সান টেম্পল দেখতে। এবং সান টেম্পল দেখার পর পেহেলগামে ঢোকার মুখে কিছু অ্যাপেল গার্ডেন ঘুরে সেখান থেকে অ্যাপেল কেনাকাটা করে আমরা আজকের নাইট স্টে করব পেহেলগামে। কালকে পেহেলগামে সাইট সিং করে নাইট স্টে পেহেলগামে, মানে 2 ডেজ পেহেলগামে। তারপর আমরা চলে যাব উধামপুর থেকে ট্রেন ধরে দিল্লি এবং দিল্লি থেকে শিয়ালদা। এরকমই প্ল্যান ছিল আমাদের। যাই হোক, আমরা সেই উদ্দেশ্যেই বেরিয়ে পড়লাম পেহেলগামের উদ্দেশ্যে। আমাদের ড্রাইভারকে আমরা যখন সান টেম্পল দেখব বলেছিলাম, ও প্রথমে বুঝতে পারেনি কোন সান টেম্পল বা কোথায় যেতে চাইছি, কিন্তু এই সান টেম্পলটা আমি কয়েকটা ভিডিওতে দেখেছিলাম এবং আমার দেখার খুব ইচ্ছে ছিল এই সান টেম্পলের ধ্বংসাবশেষ। সেই জন্য আমি ওকে বলেছিলাম যে তুমি ডেসক্রিপশানটা খুঁজে নাও। আমি যখন এই গাড়ি ঠিক করি সেই ট্রাভেল এজেন্সিকেও বলেছিলাম কিন্তু আমি সান টেম্পল দেখব, এবং সে আমাদের নিয়ে যায়। এবং রাস্তা ধরে বিভিন্ন অ্যাপেল গার্ডেনের পাশ থেকে আমরা আস্তে আস্তে এগোতে থাকি সান টেম্পলে, কিন্তু ও ভুল করে আমাদের অন্য রাস্তা ধরে নিয়ে যায় একটা অন্য সান টেম্পলে। যে সান টেম্পলটা আমি আগে কখনো ভিডিওতে দেখিনি। একটা ছোট সান টেম্পল, কিন্তু খুব সুন্দর হলেও জায়গাটা ভীষণই নির্জন ছিল এবং একটু ভয়ও লাগছিল। একটা সেনা ব্যারাকের পাশে অবস্থিত খুব দুর্গম জায়গা থেকে আচ্ছাবলের পাশ দিয়ে আমরা চলে গেছিলাম সেই দুর্গম সান টেম্পলে। সেই ছোট সান টেম্পলটা এবং পরে যে বড় সান টেম্পলটা, দুটোই তোমাদের জন্য এই ভিডিওতে থাকছে। তোমরা আমার সঙ্গে থাকো এবং চলো আস্তে আস্তে আমি নিয়ে যাই তোমাদের ওই দুটো সান টেম্পলে। তারপর অবশ্যই অ্যাপেল গার্ডেন ঘুরে পেহেলগাম। আমরা যাওয়ার পথে কেশর ফ্যাক্টরি এবং ফুড ফ্যাক্টরিগুলো ঘুরে যাই, কিন্তু কেশর ফ্যাক্টরি এবং ড্রাই ফ্রুট ফ্যাক্টরিতে এত দাম বেশি ছিল, যেটা আমাদের এখানকার সমসাময়িক সমানই দাম। কিন্তু ওরা বলছিল ওটা অনেক বেশি পিওর আমাদের এখানে যেগুলো পাওয়া যায় তার থেকে, কিন্তু এত দাম হওয়ার জন্য আমি ওখান থেকে কেশর বা ড্রাই ফ্রুটস কিনে নিই। পরে কিনেছিলাম পেহেলগাম মার্কেট থেকে, এবং ওখানে 1 গ্রাম বা 2 গ্রাম বিক্রি হয় না, মিনিমাম 10 গ্রাম থেকে শুরু ওদের বিক্রি, এবং ড্রাই ফ্রুটসও সেই রকমই। সেই জন্য আমি আর ওখান থেকে কেনার রিস্ক নিয়ে আমি চলে গেছিলাম অ্যাপেল গার্ডেনগুলো দেখতে দেখতে সান টেম্পলের উদ্দেশ্যে। এই সান টেম্পলের যে রাস্তাটা অনন্তনাগ থেকে হয়ে চলে যাচ্ছে আচ্ছাবল হয়ে, সেই রাস্তাটার প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু খুব সুন্দর ছিল, এবং চারপাশে বেশ সুন্দর ছোট ছোট বাড়ি ছিল, যেটা দেখতে দেখতে আমরা পৌঁছে গেছিলাম সান টেম্পলে। এবার সান টেম্পল সেনা ব্যারাকের পাশ দিয়ে আমাদের ড্রাইভার বিভিন্ন লোকজনকে জিজ্ঞাসা করতে করতে আমাদের একটা সান টেম্পলে নিয়ে যায়, যেটা ভিডিওটা তোমরা এখন দেখতে পাচ্ছ। এখানে একটা বেশ সুন্দর পরীক্ষা আছে এবং একটা উঁচু ঢিবির মধ্যে একটা ছোট টেম্পল, ভাঙাচোরা একটা টেম্পল রয়েছে। সেই টেম্পলের আমরা বেশ ভালো নির্জন জায়গা ছিল বলে আমরা সেটায় বেশিক্ষণ না দাঁড়িয়ে আবার লোককে জিজ্ঞাসা করতে করতে অরিজিনাল সান টেম্পলে চলে আসে। এই অ্যানিশিয়েন্ট যে সান টেম্পলটা, মার্তান সান টেম্পল, এটা 1800 খ্রিস্টাব্দে তৈরি হয়, যেটা পরে সিকান্দার শাহ মিরি ধ্বংস করে ফেলেন। এটা এখন একটা ইন্ডিয়ান হেরিটেজ হিসাবে গণ্য হয়েছে এবং ইন্ডিয়ান গভর্নমেন্ট এটাকে রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিয়েছেন। এর যে সান টেম্পল, এটা মধ্যে গুপ্তা এরার বিভিন্ন রকম ভাস্কর্য আমরা দেখতে পাই এবং যথেষ্ট সুন্দর, এবং এখন রক্ষণাবেক্ষণ হওয়ার জন্য এই টেম্পল কিন্তু খুব সুন্দর লাগছে। এবং উইন্টারের সময় কিন্তু এই টেম্পলের চারপাশে বরফ পড়ে যায়,
তখন দেখতে আরও সুন্দর লাগে। চলো এই টেম্পেলের ভেতরটা তোমাদের ভালো করে ঘুরিয়ে দেখে আনি। এই টেম্পেল ঘুরে আমরা আবার পুরনো রাস্তায় ব্যাক করে এগিয়ে যাচ্ছিলাম পেহেলগামের উদ্দেশ্যে। চারপাশের আখরোট বাগান যেমন চোখে পড়ছিল, তোমরা দেখতেই পাচ্ছ সেরকম ছিল আপেলের গাছ এবং বিভিন্ন চিনার ওক
এবং মাঝখান দিয়ে রাস্তা চলেছে। যথেষ্ট উচ্চতা বেশি হওয়া সত্ত্বেও মনে হচ্ছিলো যেন ভ্যালির মধ্যে দিয়েই যাচ্ছি। বেশ সুন্দর একটা স্পট, এবং সেখান থেকে আমরা আস্তে আস্তে আবার মেন রুটে ফেরত আসছিলাম, যেখান থেকে আমাদের চলে যেতে হবে পেহেলগামে। এবং যেহেতু আমরা একটা অন্য সান টেম্পেলে পৌঁছে গেছিলাম, তারপর মার্তেন সান টেম্পেলে পৌঁছাই, তাই আমাদের সময়ও হয়ে গেছিলো বেশ খানিকটা, প্রায় 2টো বেজে গেছিলো। এখান থেকে পেহেলগাম যেতে সময় লাগতো আরও 1 ঘন্টা। সেই জন্য আমরা ঠিক করেছিলাম আজকে আর অ্যাপেল গার্ডেনে বেশি এক্সপ্লোর করব না, ফেরার দিন আমরা অ্যাপেল কিনে নিয়ে তখন ফিরব। আজকে কীরকম দাম সেটা জেনে আমরা যাব। আমরা আস্তে আস্তে পেহেলগামের মধ্যে ঢুকে পড়েছি। পাশ দিয়ে লিডার নদী তোমরা দেখতে পাচ্ছ, এবং দূরের পাহাড় জানান দিচ্ছে যে আমরা আস্তে আস্তে পৌঁছে গেছি পেহেলগামে। আমাদের ড্রাইভার বলছিল যে এর পরেই রয়েছে আমাদের যে অ্যাপেল গার্ডেনগুলো, সেগুলো কিন্তু অনেকটা দেরি হয়ে যাবে সেখানে পৌঁছাতে। তাই ও বলেছিল যে এখানেই লাঞ্চ সেরে নিই। এবং আমরা এর পাশেই একটা ধাবাতে খাওয়া দাওয়া করে আবার রওনা দিয়েছিলাম পেহেলগামের উদ্দেশ্যে। দেখতে পাচ্ছ আমরা অ্যাপেল গার্ডেনের কাছেই চলে এসেছি। চারপাশে শুধু অ্যাপেল গার্ডেন, এবং আমরা এখানে হল্ট নিয়ে বিভিন্ন অ্যাপেলের দাম কীরকম সেটা ডিসকভার করি। ওরা বলে যে এমনি যদি আপেল কেনা হয়, এমনি যে অ্যাপেলগুলো রয়েছে কিনলে মোটামুটি 70 থেকে 80 টাকা, আর গাছ থেকে পেড়ে দিলে 100 টাকা। এবং কিছু কিছু বাগানের অ্যাপেল কিন্তু শেষ হয়ে গেছিলো সেই সময়। যাই হোক, আমরা দাম দর শুনে অ্যাপেল জুস খেয়ে এবার লিডার নদীকে পাশে নিয়ে এগিয়ে চলতে থাকলাম মেন পেহেলগাম সিটির উদ্দেশ্যে। এবং রাস্তায় পড়লো যেখান থেকে তোমার যাত্রা শুরু হয় অমরনাথের, সেই চন্দনায়ারির যাওয়ার যে মেন জায়গাটা, সেটাও আমরা দেখে নিলাম, এবং আমাদের ড্রাইভার সাহেব দেখিয়ে দিলেন। এবং দেখতে দেখতে আমরা এগিয়ে চললাম পেহেলগাম মেন সিটির উদ্দেশ্যে। পেহেলগামে আমরা এত বড় কাশ্মীর ট্যুরটা করেছিলাম, কোথাও তোমার বিভিন্ন হোটেল বা গাড়ি কোথাও কোনো সমস্যা হয়নি, কিন্তু পেহেলগামে এসে আমাদের প্রথম সমস্যা হয়েছিল। সেই গল্পটাই আজকে রাস্তায় যেতে যেতে তোমাদের বলছি। এবং তোমরাও যখন আসবে এই বিষয়গুলো বিওয়্যার থেকে তবেই কিন্তু হোটেল বা গাড়ি বুক করবে। আমরা অন্য জায়গার সমস্ত হোটেল অনলাইনে বুক করেছিলাম, এবং পেহেলগাম যেহেতু ছোট শহর, এখানের হোটেল কিন্তু ভীষণই কস্টলি। এবং এই এলাকায় তোমার ভালো হোটেল যেগুলো আছে মোটামুটি তোমার বসবাসযোগ্য, সেগুলো কিন্তু মেন মার্কেটের পাশে নেই, একটু দূরে সাইট সিইং যেখানে ভালো সেইখানটায় রয়েছে, বিভিন্ন অ্যারো ভ্যালিতে রয়েছে এবং অন্যান্য জায়গায় রয়েছে। এবার আমরা মেন মার্কেটের পাশে হোটেল খুঁজছিলাম, কারণ আমরা মার্কেটটাও এক্সপ্লোর করবো। তাই আমার ট্যুর যারা দেখেছে তারা দেখেছে আমি চেষ্টা করি মার্কেটের আশেপাশে থাকার, সঙ্গে প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে। এই হিসাবেই পেহেলগামের যে মেন মার্কেটের ভালো ভালো হোটেলগুলো, সেগুলো খুব কস্টলি ছিল। অনলাইন বুকিং হলো, আমরা অনেক দেখে অনলাইন থেকে কৃষ্ণা কটেজ বলে একটা হোটেল বুক করি। সেটা একটা হোমস্টে কাম হোটেল, যেখানে আমাদের বলেছিল যে ব্রেকফাস্ট এবং ডিনার সহ 5,000 টাকা পার ডে। এবং ওয়েবসাইটে গুগল দেখে তাদের ওয়েবসাইটে যে ফোন নাম্বার আছে, সেই ফোন নাম্বারে কিন্তু আমরা ফোন করি এবং তাকে টাকা দিয়ে বুক করি। 5,000 টাকা একদিনের অ্যাডভান্স দিয়ে বুক করা হয়। পরে আমরা লক্ষ্য রেখেছিলাম অন্য ক্ষেত্রে হোটেল বুক করার সময় তারা কিন্তু হোটেলের নাম বলে দেয় যে অমুক হোটেল আপনি বুক করেছেন, কিন্তু এই কৃষ্ণা কটেজ বুক করার যে বুকিংটা দিয়েছিল সে কিন্তু কৃষ্ণা কটেজ উল্লেখ না করে লিখেছিল পেহেলগাম হোটেলস। এবার আমরা যখন কৃষ্ণা কটেজে পৌঁছাই, পেহেলগামে পৌঁছে, তারা বলে যে আমাদের নামে কোনো বুকিং নেই। এবার 5,000 টাকা অলরেডি পে করে ফেলেছি, মাথায় হাত পড়ে যায় এবং বিকেল প্রায় 4টে বাজে। তখন আমরা যাকে বুক করি তাকে ফোন করি এবং সে বলে আমি পেহেলগাম হোটেল লিখেছি, কৃষ্ণা কটেজ না, আপনাকে অন্য হোটেল দেবো বলে ডিউক হোটেল বলে একটি হোটেলের অ্যাড্রেস দেয় এবং আমাদের ড্রাইভার সেখানে আমাদের নিয়ে যায়। এবং সেই হোটেলটা অতীব খারাপ,
একটি জঘন্য হোটেল, সেখানে 5,000 টাকা কখনোই থাকার যোগ্য নয়। আমরা বলি আমরা এখানে থাকবো না, আমাদের টাকাটা ফেরত দিয়ে দেওয়া হোক। এবার সে ফোন সুইচ অফ করে দেয় এবং কৃষ্ণা কটেজও কোনো দায় ঝেড়ে ফেলে না, অমুক আমাদের আগে ছিল এখন আর নেই, কিন্তু গুগলে সেই নম্বর তারা কিন্তু অলরেডি রেখে দিয়েছে। এরপর কোনো দিশাহারা হয়ে আমরা ড্রাইভারকে জিজ্ঞাসা করি যে কী করা উচিত। এবার সে বলে যে আপনি এক কাজ করুন, আপনি থানায় যান, জম্মু কাশ্মীরের যে পেহেলগাম শাখার থানা সেখানে যান। এবং আমরা সেই থানায় যাই এবং খুব দ্রুততার সাহায্যে জম্মু কাশ্মীর পুলিশ সেই লোককে ফোন করে এবং তার ফোন সুইচ অফ পায়। তখন কৃষ্ণা কটেজকে ধমকি দেয় যে তাদের রেজিস্ট্রেশন বাতিল করে দেওয়া হবে এবং বিভিন্ন রকম হুমকি দেওয়ার পর সেই লোক আমাদের বিকেলবেলা 8টা নাগাদ ফোন করে টাকা ফেরত দিয়ে দেয়। আমরা খুব অভিভূত হয়ে গেছিলাম জম্মু কাশ্মীর পুলিশের ওই ভূমিকায়, এবং কেন শ্রীনগর বা কাশ্মীর ট্যুরিস্টদের জন্য এত ভালো সেটাও বুঝতে পেরেছিলাম। কিন্তু নেক্সট টাইমে আমরা বুক করার সময় দেখে নেব যে হোটেল নাম আসছে কিনা বা হোটেল জেনুইন কিনা। সেই বিষয়টা তোমরাও কিন্তু একটু লক্ষ্য রাখবে, 2-3বার কল করে তবেই ভেরিফাই হয়ে তবেই কিন্তু হোটেল বুক করবে। এর আগে আমরা এত জায়গায় ঘুরেছি, কখনো কিন্তু আমরা এরকম সমস্যার সম্মুখীন হইনি। এই প্রথম জম্মু কাশ্মীরে এসে আমরা এরকম সম্মুখীন হলাম, এবং তাই জন্য তোমাদেরও ওয়্যার করে দিলাম। দেখতে দেখতে আমরা পৌঁছে গেছি পেহেলগামের মেন মার্কেটে। এই হচ্ছে পেহেলগামের মেন মার্কেট। এইখানেই আমরা এসে পৌঁছেছিলাম দুর্ঘটনাটা ঘটার আগে পর্যন্ত, এবং এই মার্কেটের আশেপাশে অনেক হোটেল ছিল, কিন্তু যেহেতু আমরা আর তখন হোটেল পাইনি সেই জন্য আমাদের বাধ্য হয়েই একটু বাজেট হোটেল নূরমহলে থাকতে হয়েছিল। যদিও সেটা মার্কেটের গায়ে, কিন্তু হোটেল আমাদের সেরকম পছন্দ ছিল না। এই ছিল আমার পেহেলগামের গল্প। আমি নেক্সট ডে ফিরে আসবো পেহেলগামের সাইট সিইং ঘুরে দেখাবো। পেহেলগাম মার্কেট যথেষ্ট বড় মার্কেট, কাশ্মীরের শ্রীনগরের তুলনায় অত বড় না হলেও পেহেলগাম মার্কেটটাও কিন্তু বেশ ভালো কোয়ালিটির জিনিস পাওয়া যায় এবং বেশ বড়। এবং ঘুরে দেখাবো বেতাব ভ্যালি, আরু ভ্যালি এবং চন্দনওয়ারি। ততক্ষণের জন্য টাটা, থ্যাঙ্কস ফর ওয়াচিং।